দেখো আমরা কাজে ফাঁকি দিচ্ছি না কিন্তু একদম সিরিয়াস। আপুর ঝাঁকানাকা কি জানি আপু এটা কিসের চচ্চড়ি? করল্লা চচ্চড়ি বা পুরপুরি বগুড়ার ভাষায় বলে ঝাঁকানাকা। আসসালামু আলাইকুম বিলেত বিলাস এবং গ্রিন ফ্যামিলির সকল সদস্যকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য স্বাগত। বার্মিংহাম এবং আশেপাশে যারা আছেন আজকের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অনুরোধ রইল নিজেদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করার জন্য। কি অবস্থা তোমার? বিশাল যজ্ঞ, বিশাল আয়োজন। অবশ্যই কড়াইও বিশাল বড়। বড় করে কি রান্না হচ্ছে বলো? তরকারি? তরকারি না, শাহী খানার আয়োজন চলতেছে। শাহী খানার আগে শাহী প্রিপারেশনও লাগে। তো আমাদের আয়োজন শুরু হয়ে গিয়েছে রোজার আগেই, কারণ সেকেন্ড রোজা আমরা সবাই একত্র হচ্ছি ইনশাল্লাহ বার্মিংহামের ইয়ার্ডলিতে। ওখানকার যে প্যারিশ হল আছে ডিটেল ঠিকানাটা আপনার ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সেখানে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত আমাদের যে বার্ষিক বীজ বিতরণ প্রতি বছর আমরা আয়োজন করি, যেটাকে আমরা স্বপ্ন বুনন বলি, একসাথে স্বপ্ন বোনা, তো সেটা হবে। এবং প্রথমবারের মতো ফ্যান্টি ফ্যাশন লন্ডন বার্মিংহামে আসছে তার সমস্ত ঈদ কালেকশন নিয়ে। তো আপনারা যারা আশেপাশে আছেন বার্মিংহাম বা তার আশেপাশে সময় করে চলে আসবেন। আপু থাকছেন দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। ফাতেমা আপু ঈদের সেল নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে আসছে। যারা লন্ডন যেতে পারছেন না বা অনলাইনে কেনার চেয়ে সামনাসামনি দেখে কিনতে পছন্দ করেন তারা চলে আসবেন ঈদ কালেকশন দেখে নিজে চয়েস করে কেনার জন্য। এবং দুপুর 2টার পর বীজ বিতরণের পাশাপাশি বিলেত বিলাসের অল্প কিছু আইটেম ইফতারি হিসেবে কেউ যদি কিনে নিয়ে যেতে চান আপনাদেরও সুযোগ থাকবে সেখান থেকে ইফতার হিসেবে কিছু কিনে নিয়ে যাওয়ার। বাক্সবন্দি করে কি আনলা? খাজানা, খাজানার চেয়েও বেশি। এই যে তো আমাদের ঘির প্রথম ভিডিও এসেছিল কিন্তু 4 বছর আগে। তখন থেকে অনেকে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ঘি আমরা সেল করি কিনা, ওনারা বিলেত বিলাসের ঘি চান, যদি আমরা ফুল রেসিপি দেখিয়ে দিয়েছিলাম। আমাদের দেশি ঘির স্বাদটা তো আর এখানে পাই না, কিন্তু যতটুকু পারা যায় আমাদের শাহী খানাকে আরো ভালো করার জন্য এভাবে ঘি বানিয়ে নিই। দেখো ঘ্রাণ পাচ্ছ? ঘি তো ভালোই বানাও দেখা যাচ্ছে, একটু স্যাম্পল দেখায় দাও। এই যে দেখো, প্রত্যেকটা দানা গুনে গুনে নিতে পারবা। দেখলা? সুন্দর। তো এইবার আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে 2 তারিখে ইনশাল্লাহ, তো সেখানে এই কয়েকটা স্যাম্পল আমরা নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে ওখান থেকে পারচেস করে ইউজ করে যদি খুশি হন, ব্যবহার করে ভালো লাগে, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা চিন্তা করতে পারবো যে নিয়মিতভাবে ঘি সবাইকে সরবরাহ করা যাবে কিনা। এবার আসি বীজ বিতরণ বা কি কি বীজ দেওয়া হচ্ছে সেটা নিয়ে। গত 5 বছরে অনেকেই হয়তো জিনিসটা খেয়াল করেছেন যে আমরা আমাদের যে ব্যবহারের পরে যে অতিরিক্ত বীজগুলো থেকে যায় সেগুলা নষ্ট না করে ফেলে না দিয়ে যাতে আরও নতুন নতুন বাগানি তৈরি হয়, সেজন্য এই বীজ বিতরণ প্রতি বছরই আসলে আয়োজন করার চেষ্টা করি। তো এগুলা কিন্তু সবই আমাদের খুব ভালো মানের কেনা বীজ। বীজ বিতরণের ডিসিশনটা অনেক লেট হয়ে গিয়েছিল, তো তাড়াহুড়ো করে শারমিনদের বাসায় একত্র হব চিন্তা করলাম। স্কুলও বন্ধ ছিল বাচ্চাদের, তো একদিনের নোটিসে সব ঠিকঠাক করে ফেললাম যে ওখানে সবাই একত্র হচ্ছে বীজ প্যাকিংয়ের জন্য। তো ফ্রিজ থেকে গত বছরের যে আমাদের বাগানের করলা ছিল সেটা বের করলাম, করলার চচ্চড়ি করবো সেই জন্য। আর সাথে শুটকি দিয়ে আমাদের বাগানের গত বছরের বেগুন, সবই অবশ্য ফ্রোজেন। এর পাশাপাশি কয়েক রকমের ভর্তা করারও চিন্তা করছি। ফ্রিজ থেকে গত বছরের ফ্রোজেন বেগুন ভর্তা যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটা বের করলাম, মিষ্টি কুমড়া বের করলাম, আর সাথে রসুন পাতা, ধনিয়া পাতা, তো সব মিলে একটা ভর্তার প্ল্যাটার তৈরি করব। আর এদিকে চচ্চড়ি, হাতে মাখানো চচ্চড়ি তুলে দিলাম।
আসলে হুট করেই তো ডিসিশনটা হয়েছে, এই জন্য ভাবলাম যে শারমিনের একার ওপর প্রেশার না দিয়ে আমরাও একটু সাথে করে কিছু ডিশ নিয়ে যাই। ওকে বললামও সেটা, তো ও আয়োজন করছে পাশাপাশি। আর এই তো আমাদের বাগানের শুকনা মরিচ, এগুলা থাই চিলি যেগুলো শুকিয়ে রেখেছিলাম, এখন বছর ভর খেতে পারবো। সুন্দর বাসনা বাড়াচ্ছে। পেজের না তো করলেন। আমরা যে পদ্ধতিতে কুইকলি ফ্রোজেন করি সেভাবে কিন্তু পরবর্তীতে 1 বছর পরে বের করলেও কিন্তু বোঝা যায় না যে এটা ফ্রোজেন করলা বা ফ্রোজেন সবজি। আর বাগানে একসাথে যখন অনেক সবজি ওঠে, এগুলো সবাইকে দেওয়ার পরও অনেক থেকে যায়, তো সেগুলো আসলে ফ্রোজেন না করে উপায় থাকে না। তো এইবার এক্সপেরিমেন্টাল বেগুন পোড়াও ফ্রোজেন করে রেখেছিলাম, তো দেখলাম যে একদমই বোঝা যায় না, ভালোই লাগে অনেকদিন পর পর এরকম করে ভর্তা খেতে। আর বাগানের নিজ হাতে করা অর্গানিক জিনিস মজা তো লাগবেই। তো সব কিছু নিয়ে চলে আসলাম শারমিনের বাসায়। সেই তো দেখি যে মহা আয়োজন এখানে। তা যদি জিলাপি নিয়ে এসছে আমাদের সবার জন্য। আপনাদের ওয়েলউইশার রেজল ভাই আপনাদের জন্য পাঠাইছে, আপনাদের কথা শুনে আমার কাছে দিয়ে দিচ্ছে যে আপুদের জন্য নিয়ে যান মিষ্টিটা। থ্যাংক ইউ রেজব ভাই, আমরা খুবই সারপ্রাইজ। তুমি তো খাচ্ছই, আবার জিজ্ঞেস করে, আবার জিগায় নিয়ে খাওয়া দাওয়া করতেছে। না বিশে জিলাপি, আফগান জিলাপি। নতুন শপ ওপেন করতেছে, তো শপের নাম এখানে আর কি পুরো ইটা দেওয়া নাই আর কি, এখনো ভাইয়া ই করে নাই। আচ্ছা, আমরা সবচেয়ে লেট, তার আগে তাসলিম মানে দূরের মানুষ সবাই চলে আসছে। আর এদিকে আবার শারমিন কত কিছু রান্না করে রাখছে, পোলাও, ও খুদের ভাত, এটা ওয়াও, একদম বাংলাদেশে খুদা না, বাংলাদেশ থেকে নিয়ে আসছো। ওয়াও, এই যে রোস্ট বাচ্চাদের জন্য, এই হচ্ছে বিফ, একেবারে বাংলাদেশি স্টাইলে রসুন দিয়ে, খুবই সুন্দর। তো আমরা প্যাকিং শুরু করার আগেই যে বীজের নাম এবং লেবেলিংগুলো সেগুলো কেটে সব রেডি করে দিচ্ছে আমাদের জন্য। এটা আসলে টঙের চা হয়েছে, টঙের চার কালার। থ্যাংক ইউ ভাইয়া, এটা দরকার ছিল। অল ক্রেডিট গোস টু শারমিন। শারমিন খাওয়ার জন্যই আসি। আমি এখানে রাখবো। তো আমরা মহা সমারোহে সবাই মিলে বীজ প্যাকিং শুরু করে দিয়েছি। প্রথমে যত রকমের বীজ আছে আলাদা আলাদা বাটিতে নিয়ে সেখান থেকে আমরা ছোট ছোট প্যাকেট করে একদম নাম লিখে সেগুলো আলাদা সিল করে ফেলছি। তো যে আগে আসবেন, মানে 2টা থেকে 3টা বলা হয়েছে টাইম, কিন্তু যতক্ষণ স্টক থাকে আর কি, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সবাইকে দেওয়া হবে। তো এরই মধ্যে বিলেত বিলাস পেজ থেকে একটা লাইভও করেছি, আর তাসনিম ওর পেজ থেকে একটা লাইভ করে সবাইকে জানান দেওয়া এবং ইনভাইট করাও হয়ে শেষ আমাদের। আমাদের শেষ প্রায়। এক ধরনের শুধু গ্রিন লং ওভারজিনটাস। আমরা কাজে ফাঁকি দিচ্ছি না, কিন্তু একদম সিরিয়াস, একটু গল্প করতেছি, কোনো বদনাম হচ্ছে না, কোনো ব্যাকবাজি হচ্ছে না, একদম বদনাম যা করা তোমরাই করছো পিছনে। সেটাই। প্যাকিং শুরুর আগে প্রতিবারই মনে হয় যে এই কয়টা বীজ, বেশিক্ষণ লাগবে না, কিন্তু প্যাকিং শুরু করার পরে বোঝা যায় যে বাবারে বাবা, এক একটা আইটেম প্যাক করতে কতটা টাইম লাগে। মানে বুঝে বুঝে আন্দাজ করে করে যেন সব প্যাকেটে সমান হয় সেটার চেষ্টা করছি আমরা। তো এই করতে করতে অনেক রাত হয়ে গেল। আর আম্মু হচ্ছে বিভিন্ন ভাবে খুদের ভাত রান্না করতো। এটা কি পোলাও, খুদের পোলাও বলে নাকি? মনে হয়, আবার আমরা খুদের ভাতই বলি, মানে ভাঙা খুদটা আর কি, ভাঙা চালটা দিয়ে রান্না করা হয় পোলাওর মতো করে। হ্যাঁ, আদা রসুন দিয়ে, মানে এর মধ্যে অনেক কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে করছি আমরা। এই যে আমরা আজকে খাবো আপুর ঝাঁকানাকা কিচেন। আপু এটা কিসের চচ্চড়ি? করল্লা, করল্লা চচ্চড়ি বা পুরপুরি বগুড়ার ভাষায় বলে ঝাঁকানাকা, ঝাঁকানাকা। এটা নাড়া যায় না, ঝাঁকানাকা দিতে হয়। হ্যাঁ, এটাকে নাড়ানো যাবে। এটা কিভাবে রান্না করতে হয় আপু?
এক জালে এক বসা একদম একদম বসা দিবে আর শুধু ঝাঁকানাকা ওনাকে নাচানো নাচের তো এদিকে বাচ্চারা এবং বাচ্চাদের বাবারাও সবাই খুব অস্থির হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। আসলে অনেক রাত হয়ে গেছিল, তাই কোনো রকম চিন্তা না করে গরম করে নিয়ে এসে পাতিল সহই টেবিলে পরিবেশন করে দিলাম যে তাড়াতাড়ি খাওয়া শুরু হোক, কারণ বাচ্চারা টায়ার্ডও হয়ে গেছে, বাসায় যেতে হবে। তো আবারও সবাইকে বলে যাচ্ছি, আগামীকাল মানে মার্চের 2 তারিখে ইনশাল্লাহ যারা যারা ফ্যান্টি ফ্যাশনের ওপেন হাউসে আসছেন বা আমাদের বীজ বিতরণে আসছেন সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।